সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, তো তোমাদের আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখো। দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। জি স্যার। তো স্বাগতম তোমাদের আজকের গণিত ক্লাসে। তো আমরা আজকে কিছু মজার জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস আজকে পাঠ হচ্ছে অধ্যায় 7। গত কয়েকদিন থেকে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করছি। অধ্যায় 7-এ কি পড়ানো হয় বলো তো? সেট। সেট। আচ্ছা, আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন সরকার, শিক্ষক নারায়ণকুল ডি মডেল স্কুল অ্যান্ড কলেজের। আচ্ছা, সেটের এই অঙ্কটা তোমরা হয়তো অনেকেই করতে পারো, আবার অনেকেই কোনো সমস্যা থাকতে পারে। তো খেয়াল করো, এখানে বলা আছে যে ইউ একটা মান দেওয়া আছে। এখানে বলা আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6। আবার এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু হচ্ছে 2 4 7। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে এ এর একটা মান আছে, বি এর একটা মান আছে, সি এর একটা মান আছে। সি এর মান হচ্ছে 4 5 6। তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। ক নম্বরের যে প্রশ্নটা বলা হচ্ছিল, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, মানে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ, এই দুটার যে সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে করবে? ইন্টারসেকশন আর ইউনিয়নের মধ্যে পার্থক্য সবাই বোঝো তো নাকি? ইন্টারসেকশন মানে হ্যাঁ স্যার। এটাকে ইউনিয়ন বলে, এই যে ইউ ইউ এর মতো দেখতে, তার মানে সবকিছু এর মধ্যে ঢুকবে। আর যদি এরকম হয় ইন্টারসেকশন, তার মানে এটা উল্টা ক্যাপ, এটার মধ্যে থেকে সব পড়ে যাবে, শুধু যেগুলো ডাবল থাকবে সেগুলাই এখানে থাকতে পারে। আচ্ছা, জি স্যার। এখানে যেহেতু ইন্টারসেকশন, তার মানে এটার মধ্যে কমন গুলোই শুধু অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো দেওয়া আছে এ ইকুয়াল টু 1 2 5 আর বি ইকুয়াল টু হচ্ছে 2 4 7। তাহলে এ ইন্টারসেকশন বি, তার মানে এ এর মান লিখলাম 1 2 5, ইন্টারসেকশন দিলাম, বি এর মান লিখলাম 2 4 7। এবার এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে কি পাওয়া যাবে? ইন্টারসেকশন করলে এই দুটোর মধ্যে কি কি মিল আছে বলো তো? এই যে 2 কিন্তু মিল আছে, দেখছো? এই যে 2 এখানেও আছে, 2 এখানেও আছে, আর 1 এখানে নাই, 5 এখানে নাই। তাহলে এই দুইটার মধ্যে কমন জিনিস কি? 2। এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2। একটু কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। এখন খেয়াল করে দেখো বি ইন্টারসেকশন এ এর মান কত হবে? বি ইন্টারসেকশন এ কত? বি এর মান হচ্ছে, এই দেখো বি এর মান লেখা আছে হলো 2 4 7, আর সি এর মান হচ্ছে 4 5 6। তাহলে 2 4 7 আর এর মান হচ্ছে 1 2 5। বি ইন্টারসেকশন এ যেহেতু বের করতে হবে, তাহলে এইটা আর এটার মধ্যে কি কি মিল আছে? এটার মধ্যে একই জিনিস মিল আছে, 2, এখানেও 2। তাহলে এই দুটোর মধ্যে কমন জিনিস কি? 2। তাহলে এই যে কি বলে, এ ইন্টারসেকশন বি এবং এই যে বি ইন্টারসেকশন এ, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ, এই দুইটার মধ্যে দেখো এই দুইটার মধ্যে মিল কোথায়? এটার মানও হচ্ছে 2, আবার এটার মানও কত? 2। যেহেতু এই দুইটার মান 2, অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ লেখা যায়। এটা প্রমাণিত। তোমরা কি এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারো কোথাও সমস্যা হচ্ছে? জি স্যার। সমস্যা থাকলে বলতে পারো। না স্যার। অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। ওকে, তাহলে নেক্সট পরের অঙ্কতে আমরা যাই, দেখি। স্যার কথা বোঝা যায় না।
হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? বাকি যারা কথা বলতেছে এরা মিউট করে নাও। আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যাঁ, স্যার, স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্কটা খেয়াল করে দেখো। পরের অঙ্কতে বলা আছে খ নাম্বারে, খ নাম্বার বলা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। এইটা প্রাইম, কিন্তু প্রাইম মানে হচ্ছে পূরক সেট, হ্যাঁ, ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এই যে সত্যতা যাচাই করতে হবে, এর মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি আগে বের করব, তারপরে এর পূরক সেট বের করব। পূরক মানে হচ্ছে সেটা ইউ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আগে বের করি। তো দেওয়া আছে কি কি, ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, এ এর মান 1 2 5, বি এর মান 2 4 7। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1 2 5 এবং 2 4 7 এর মধ্যে কি কি মিল আছে? কি মিল আছে একটু আগে ক থেকে জানছি, 2 মিল আছে, তাহলে 2 অ্যান্সার। এইবার এ ইন্টারসেকশন বি হোল প্রাইম মানে এ ইন্টারসেকশন বি এর পূরক সেট বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি এর পূরক সেট কি? এ ইন্টারসেকশন বি এর বহির্ভূত উপাদান সমূহের সেট। মানে ইউ এর যে মানগুলো আছে 1 2 3 4 5 6 7, সেখান থেকে এ ইন্টারসেকশন বি এর মানটা বাদ দিতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছিলাম হলো 2, ঠিক আছে? শুধুমাত্র এই 2টা আমরা বাদ দিয়ে দিব। এ ইন্টারসেকশন বি এর মান কত পেয়েছিলাম? 2। এই 2টা যদি আমি ইউ থেকে বাদ দিয়ে দিই, তাহলে পাবো কি 1 3 4 5 6 7। এখানে দেখো 1 3 4 5 6 7, এটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এর অ্যান্সার। আমি বললাম যে প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান বের করব, আর পূরক মানে হচ্ছে ইউ থেকে সেটা বাদ দিব। তাহলে ইউ থেকে যদি এটা বাদ দেই, ইউ এর এইটার মান হচ্ছে 2 আর ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, এখান থেকে 2 বাদ দিলে যেটা থাকবে সেইটাই এ ইন্টারসেকশন বি হেড প্রাইমের অ্যান্সার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, স্যার। ইয়েস। কারো কোথাও সমস্যা? হ্যাঁ স্যার। নো, স্যার। এরপরে না আমরা স্যার। রাইট সাইডে প্রমাণ করব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম, এ প্রাইম মানে হচ্ছে এর পূরক সেট। এর পূরক সেট মানে কি? এর বহির্ভূত উপাদান সমূহের সেট, মানে এর বাইরে যেগুলো আছে সেগুলো ইউ থেকে এ বাদ দিতে হবে। তাহলে ইউ এর মান 1 2 3 4 5 6 7, হ্যাঁ, সেখান থেকে আমি এর মানটা বাদ দিব। এর মান কত জানি? এর মান হচ্ছে 1 2 5। এই 1 বাদ দিব, 2 বাদ দিব, আর 5 বাদ দিব। তাহলে থাকবে কি আমার 3 4 6 7। এটা হলো এ প্রাইমের মান। তাহলে এ প্রাইমের মান হচ্ছে 3 4 6 7। এটাই হলো 3 4 6 7 হচ্ছে এ প্রাইমের মান। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ, স্যার। আচ্ছা, একইভাবে বি প্রাইমের মান কত জি হবে? স্যার। বি প্রাইম সমান সমান কত হবে? তোমাদের কি সবার খাতা কলম আছে? খাতা কলম জি থাকলে স্যার। করে ফেলো তো। বি প্রাইম কত হবে? বি প্রাইমের শুধু আমাকে অ্যান্সারটা বলো তো। ইউ থেকে বি এর মান বাদ দিব, তাহলেই হলো বি প্রাইমের মান পাওয়া যাবে। ইউ থেকে যদি বি এর মান বাদ দেই তাহলে কি পাওয়া যাবে? 1 3 5 পাওয়া 6। যাবে। 1 3 5 6। তো বি প্রাইমের মান, বি প্রাইম সমান সমান আমরা কি পাই? 1 3 5 6। হ্যাঁ, সবাই কি বুঝতে পারতেছো? বি প্রাইম মানে বি বাদ দিব, এই বি ইউ থেকে বি এর বাদ দিব। বি মান হচ্ছে 2 4, এই 7 বাদ দিব, থাকবে কি 1 3 5 1 6। 3 5 6। হ্যাঁ, 1 3, তারপরে হবে 5, তারপরে হবে 6। সবাই কি বি প্রাইমের মান বের করতে পারছো? হ্যাঁ, জি স্যার। স্যার। ওকে, তো এরপরে আমরা নেক্সট চলে যাব।
এই তোমরা এ ইন্টারসেকশন বি প্রাইম বের করতে পারবে? এ আর বি এর এবার প্রাইম বের করতে পারবে কি? এ ইন্টারসেকশন বি এর প্রাইম বের করতে পারবে? Yes, sir. ইন্টারসেকশন বের করতে পারবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান, মানে যে এইখানে এবং এইখানে এই দুইটার মান কত হবে? করো তো, খাতায় করে ফেলো তো। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান কত হবে? তোমরা বের করবে সবাই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, এ প্রাইমের মান হচ্ছে এই 3 4 6 7 আর বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 6। তাহলে এই দুইটার মধ্যে কি কি মিল আছে সেটাই আমাদের এখানে মান হবে। তো কি কি মিল আছে বলো দেখি, সবাই কি করতে 1 পারছো? 3 4 5 6 7 না না, এই এ প্রাইম এবং বি প্রাইমের মধ্যে কি মিল আছে? এই যে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন Sir, 3. Sir, 3. 3, আর কিছু মিল আছে? এই যে 3 মিল আছে, 3 পাওয়া 5. গেছে, 3 মিল পাওয়া গেছে একটা। আর কি মিল আছে? 6 6 হ্যাঁ, এই যে 3 6 মিল আছে, 6 মিল আছে, 6. 3 মিল আছে, 6 মিল আছে। সবাই কি বুঝতে পারতেছো? তাহলে জি, এখানে হবে স্যার। কত? ইন্টারসেকশন বি এর মান হবে 3 আর হবে 6। এটাই হলো এ ইন্টারসেকশন বি এর মান। এটা কিন্তু আমার লেফট সাইডে লেখা ছিল। লেফট সাইডে কত ছিল? এটা কি ইন্টারসেকশন না ইউনিয়ন করতে হবে? ইউনিয়ন এটা একটু ভুল আছে। এটা এই পর্যন্ত ঠিক আছে। এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3 6। এটা যদি সমান হইতে হয় এইখানে তোমাকে ইউনিয়ন করতে হবে। ঠিক আছে, এটা এখানে ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখতে হবে। এই ইন্টারসেকশন করলে কিন্তু 3 6 হবে, কিন্তু এই 3 6 আর এটা কিন্তু সমান হবে না। আর যদি আমি ইউনিয়ন করি এ ইউনিয়ন প্রাইম বি ইউনিয়ন, এটার যদি আমরা ইউনিয়ন করি তাহলে কিন্তু আমরা পুরো মানটা পাবো। ইউনিয়ন করলে কত পাবো বলো তো? এটাকে যদি ইউনিয়ন করি এ প্রাইম 1 3 4 5 6 7 হ্যাঁ, এটাকে ইউনিয়ন করলে আমরা ওই আসলে ওই এইখানে যেটা পেয়েছিলাম 1 3 4 5 6 7 সেটাই পাবো। ঠিক আছে, তার মানে এ প্রাইম বের করে ফেলছি, বি প্রাইম বের করে ফেলছি, তারপরে এ আর বি প্রাইম যদি ইউনিয়ন করি তাহলে 1 3 4 5 6 7 এ ইন্টারসেকশন বি হোল প্রাইমের যে মানটা এই দুইটা মিলে যাবে, তখন এইটার এটা সমান লিখতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এবার গ নাম্বারটাতে দেখি। গ নাম্বারে দেখো তো কি বলা আছে। এই দেখো গ নাম্বারে এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এটা খুব সহজে তোমরা করতে পারবে। আশা করছি তোমরা এটা করতে পারবে। দেখো ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এর মান দেওয়া আছে 1 2 5, সি এর মান দেওয়া আছে 4 5 6। তাহলে এ ইউনিয়ন সি, ইউনিয়ন মানে কি সব ঢুকবে, ইউনিয়ন যেহেতু এরকম, ঠিক আছে, তার মানে এটার মধ্যে সব যাবে। তাহলে এ ইউনিয়ন সি 1 2 5 4 5 6 এর মধ্যে 1 2 4 5 6, এটুকু বুঝছো? 1 2 4 হ্যাঁ 5 স্যার 6। এবার এ ইউনিয়ন সি প্রাইম বের করবো। প্রাইম মানে ইউ থেকে বাদ দিতে হবে। এ ইউনিয়ন সি এর বহির্ভূত উপাদান মানে এর বাইরের উপাদান। তাহলে 1 2 4 বাদ দিব, 1 2 4 5 6 বাদ দিব, থাকবে কি? থাকবে হচ্ছে 3 আর 7। এই যে 3 আর 7 হবে এ ইউনিয়ন সি প্রাইমের মান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা করব হচ্ছে এই এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইমের মান বের করব। এটা কিভাবে? আগে এ প্রাইম বের করব। এ প্রাইমের মান হচ্ছে এর বাইরের মান। এর বাইরের মান হচ্ছে এ যদি এর বাইরের মানগুলো হবে এ থেকে ইউটা বাদ দিয়ে দিব, থাকবে হচ্ছে 3 4 6 7।
এর মান থেকে যদি এগুলো বাদ দেই তাহলে কি থাকে দেখো, এর মান হচ্ছে 1 2 5, 1 2 5 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে 2, মানে 1 1 2 5 বাদ দিব, 1 2 5 বাদ দিয়ে দিলাম, থাকলে হচ্ছে 3 4 6 7। এই 3 4 6 7 হচ্ছে এ প্রাইমের মান। একইভাবে বি প্রাইমের মানও সি প্রাইমের মানও বের করব আমরা। এবার সি প্রাইমের মান দেখো, সি প্রাইম হচ্ছে সি এর বাইরের উপাদান। সি এর বাইরের উপাদানগুলো কি কি? সি হচ্ছে, সি এর মান কত ছিল? সি এর মান কত বলো তো একজন? সি কত ছিল? সি এর মান বলতে পারো কত? 4 5 6। সি এর মান হচ্ছে 4 5 6। 4 5 6। তাহলে এখান থেকে যদি 4 5 ইউ থেকে যদি 4 5 6 বাদ দেই থাকবে হচ্ছে 1 2 3 7। এটা হলো সি এর মান। বুঝতে পারছো? এইবার এই দুটোকে যদি আমরা ইউনিয়ন করি, আমাকে কি করতে বলেছে? আমাকে বলছে ইন্টারসেকশন করতে। ইন্টারসেকশন যদি করি তাহলে এই যে এ প্রাইম আর সি প্রাইম যদি ইন্টারসেকশন করি, এ প্রাইম আর সি প্রাইম ইন্টারসেকশন করলে কত হবে বলো তো? কি কি বুঝতে পারতেছো? এ প্রাইম আর, সবাই আমার সাথে সাথে খাতা কলম দিয়ে করো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, যদি না করো তাহলে মুখে শুধু বললে বুঝতে পারবে না। তাহলে এ প্রাইম আর সি প্রাইম যদি ইন্টারসেকশন করে তাহলে কত পাবো? এ প্রাইম, খাতায় লিখছো তো সবাই, আর সি প্রাইম। হ্যাঁ, স্যার 3 আর 7। এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম করবো। হ্যাঁ, কার কার হয়েছে বলো তো? হাত উঠাও। এ প্রাইম আর সি প্রাইম ইন্টারসেকশন, এ প্রাইমের মান হচ্ছে 3 4 6 7, সি প্রাইমের মান হচ্ছে 2 1 2 3 7। এটার মধ্যে মিল আছে কি কি? এই যে 3 মিল আছে, আর কি মিল আছে? এই যে 7 মিল আছে, এই যে 7 আছে। বুঝতে পারতেছো? তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3 আর হচ্ছে 7। স্যার আমাদের বিজিএস লাইভ ক্লাস আছে। হ্যাঁ, তো একটু কি সবাই বুঝতে পারছো? এ প্রাইম এ প্রাইম সি প্রাইম সবাই বুঝতে পারছো? বিজিএস ক্লাস। আচ্ছা, এটা শেষ করে দিবে এখনই। তো এটা এটা কি সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে। এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বইতে আছে, সেগুলা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। হ্যাঁ, আর সময় মতো সবাই ক্লাসে উপস্থিত থাকবে। তো আজকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।